জাসদের প্রতিষ্ঠাতা কাজী আরিফ আহমেদ হত্যা দিবস আজ। 1999 সালের এই দিনে কুষ্টিয়া দৌলতপুরের কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাস বিরোধী জনসভায় বক্তব্যকালে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে নিহত হন কাজী আরিফ সহ 5 জন। আদালত মামলার আসামিদের সর্বোচ্চ সাজা দিলেও এখনো পলাতক 4 আসামি। নিহতদের স্বজন ও দলীয় নেতাকর্মীদের দাবি, পলাতক আসামিদের দ্রুত গ্রেফতার করে সাজা কার্যকর করার। কুষ্টিয়া থেকে আরো জানাচ্ছেন নাহিদ হাসান তিতাস। চরমপন্থী অধ্যুষিত কুষ্টিয়ার দৌলতপুরে 1999 সালে 16 ফেব্রুয়ারি কালিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাস বিরোধী জনসভার আয়োজন করে জাসদ। ওই সভায় প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয় জাসদের তৎকালীন কেন্দ্রীয় সভাপতি কাজী আরিফ আহমেদকে। অন্যান্য নেতৃবৃন্দ সহ বিকেল 3টায় জনসভা মঞ্চে হাজির হন কাজী আরিফ আহমেদ সহ আমন্ত্রিত অতিথিরা। জনসভা শুরুর 1.5 ঘন্টা পর যখন কাজী আরিফ বক্তব্য দিচ্ছিলেন, ঠিক তখনই একদল সন্ত্রাসী সভামঞ্চে প্রবেশ করে ব্রাশ ফায়ার করে। এ সময় কাজী আরিফ আহমেদ সহ নিহত হন জেলা জাসদের তৎকালীন সভাপতি মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী সহ জাসদের শীর্ষ 5 নেতা। আমরা আসি দেখলাম, রিক্সা দিতে আসলো, কথাবার্তা বলতে আসলো, সব আওয়াজ থাকবে। আমরা বসেছিলাম, এমন মাঝে আমার অবস্থায় কতগুলো লোক আসলো ভিতরে এসে, এই যে তারা উল্টো কাপড় পরি মারতে ফায়ার করতে লাগলো। আমরা প্রথম মনে কী বা কী করছে না করছে, তারপর দেখতে সব আস্তে আস্তে মার 2-3 জন মারিয়ে দিল। আলী সাহেব নিজে উনি বক্তব্য দিচ্ছিলেন, আলী সাহেব কাজে আলী সাহেব বক্তব্য দিচ্ছিলেন। এমন সব ওর কাছে যা বলছে, উনি বলছেন যে বাবা তোরা মারছিস লোকগুলোকে, কী যেন মারছিস, তোরা কী চাস আমাকে বল, তাই তোকে দেওয়া হবে। তো বললো হ্যাঁ শালা তোর নাম কী বল, এই শালা তোর নাম কী বল। 3 বার বলাবার কাজী আরিফ বললো আমার নাম কাজী আরিফ, এই তোকে রাখা যাবে না, তাই বলে গুলি করতে হলো। গুলি করতে পারে উনি পড়ে গেলে পরে উনি তবু বয়সী চান্স ছিল আর কি, তা ছিল। এমন অবস্থা ওরা সময় হেঁটে বা যেমন গুলি বেড়াবার হেঁটে চলে গেলো, তখন লোকজন সব মার্সিটি চলে গেছিলো। তারপর আস্তে আস্তে গুলি এলো, এসে ওনাকে তুলতে তুলে এখানে মারা গেল। সেদিনের সেই নৃশংসতা খুব কাছ থেকে দেখেছেন তৎকালীন কুষ্টিয়া জেলা জাসদ ছাত্রলীগ নেতা এবং জনসভার সঞ্চালনার দায়িত্বে থাকা কারশেদ আলম। সেই নৃশংসতার কথা মনে পড়লে আজও আঁতকে ওঠেন তিনি। বিভৎস হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ড চেহারা দেখলে বোঝা যায় যে এরা নিশ্চয়ই স্বাধীনতা বিরোধী শক্তি। তা নাহলে এই ধরনের মুক্তিযুদ্ধের একজন মহান সংগঠককে যেভাবে মানে ব্রাশ ফায়ার দিয়ে গুলি করে, আর মানে তার সাথে কথা বলার পরও 4 জনকে হত্যা করার পর তার সাথে কথা বলে তারা, এবং খুব নিশ্চিত হয় যে কাজী আরিফ আহমেদ, তারপরে তাকে গুলি করা হয়। ওই তো ভয়ঙ্কর স্মৃতি। হত্যার 24 বছর পরেও পলাতক আসামিরা গ্রেপ্তার না হওয়ায় আক্ষেপ পরিবারের। একই সাথে জাতীয় নেতার স্মৃতি সংরক্ষণে ব্যবস্থা নেওয়ারও দাবি তরুণ প্রজন্মের নেতাকর্মীদের। হত্যা মামলায় 10 জনের ফাঁসি এবং 12 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ হয়। এই আদেশের বিরুদ্ধে আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল ফাইল করে। সেই আপিল শুনানি অন্তে 12 জনকে অব্যাহতি দিয়ে 10 জনের ফাঁসি রায় বহাল রাখে। পরবর্তীতে 3 জনের রায় কার্যকারী হয়েছে। যারা এখনও বাইরে রয়েছে তাদের গ্রেপ্তার করা হোক এবং তাদের ফাঁসি রায় কার্যকর হয়। নতুন প্রজন্মের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার জন্য ওই দৌলতপুর কালিদাসপুরে একটি কাজী আরিফ আহমেদের স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হোক। নৃশংস এই হত্যার মামলায় মোট 29 আসামির মধ্যে 10 আসামিকে মৃত্যুদণ্ড, 12 আসামিকে যাবজ্জীবন ও 7 জনকে বেকসুর খালাস দেন আদালত। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।